আমরা আজকে জমা 24 তারিখ চলে যাচ্ছে, আগামী বুধবার আমাদেরকে চাঁদ তালাশ করতে হবে, কুরবানির চাঁদ। যদি চাঁদ ওঠে তাহলে বৃহস্পতিবার 1 তারিখ হবে, বৃহস্পতিবার 1 তারিখ, তাহলে আমরা আর জমা পাবো না, আমাদের জিলহজ মাস ঢুকে যাবে। সেই জন্য এই জিলহজ মাসের চাঁদ উঠলে কিছু আমাদের আমল রয়েছে, সেই আমলগুলো আমরা এখন আলোচনা করব। আমি সবাইকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নখ এবং চুল কাটা, নখ, চুল এবং অতিরিক্ত যে আমাদের পশম কেশগুলা রয়েছে ওগুলা কাটা, এগুলার একটা আমল রয়েছে। যে আমলের বিষয়ে সরাসরি নবীজি মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, আন হযরত উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার রায়া হিলালা যিল হিজ্জা, যখন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, মার রায়া হিলালা যিল হিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে, ওয়া আরাদা আন ইউদহিয়া, আর যখন তোমরা ইরাদা করবে, নিয়ত করবে কুরবানি করার। আমরা কুরবানি করার জন্য অনেকে নিয়ত করে নাই, আমার কাজা আছে আমি কুরবানি দিব, নিয়ত করছি কিনা? নবীজি বলতেছেন যখন জিলহজ মাসের চাঁদ উঠবে, তোমরা যখন চাঁদ দেখবে, তখন তোমরা যখন নিয়ত করবে আমি কুরবানি করব, ফালা ইয়াখুস মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি, তখন থেকে তোমরা কুরবানির চাঁদ যখন উঠবে তখন থেকে তোমরা আর নখ কাটবে না, তোমাদের চুল কাটবে না। এটা নবীজি আদেশ করেছেন যখন চাঁদ উঠবে। তাহলে আগামী বুধবার আমাদেরকে চাঁদ তালাশ করতে হবে। তাহলে বুঝে যাচ্ছে যদি বুধবার চাঁদ ওঠে, বৃহস্পতিবার আমাদের 1 তারিখ শুরু হয়ে যাবে। তাহলে বুধবারের আগে আমাদেরকে কি করতে হবে? চুল কেটে নিতে হবে বুধবারের আগে। এটা কি আর রাখবেন, আগামী দিনে কিন্তু এটা আলোচনা করলে হবে না, আমাদেরকে আগে জানতে হবে বিষয়টা। আগামী বুধবার হচ্ছে লাস্ট সীমা, বুধবারের আগে আপনাদেরকে কি করতে হবে? চুল কাটতে হবে এবং অতিরিক্ত যে পশম রয়েছে সেগুলো আমাদেরকে কেটে নিতে হবে। কেন কেটে নিতে হবে সেটা পরবর্তী হাদিস শরীফের মধ্যে আমার নবীজি বলেন, খুব খেয়াল করে শুনবেন। আমার নবীজি বলেন, আন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة। নবীজি বলেন, উম্মত, আমি এই কুরবানির দিনকে ঈদের দিন হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। قال له رجل يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن لم أجد إلا منيحة الأنثى، তখন একজন সাহাবী বলতেছেন, একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি একটা উটনি ব্যতীত মাদি মানিহা, অর্থাৎ একটা উটনি যেটা গর্ভবতী হয়েছে, যেটা সন্তান সম্ভব হয়েছে, যেটা বাচ্চা দিবে, এইরকম একটা উটনি ব্যতীত আমরা আর কোনো পশু পাইনি। যেমন আমি কুরবান দেব, আমি সারা বাজার ঘুরেছি, কোনো গরু পাইনি, ছাগল পাইনি, এমন একটি পশু আছে যেটা বাচ্চা দিবে, গর্ভবতী হয়েছে, গাভী। এইরকম একটি উটনি ব্যতীত, পশু ব্যতীত যদি আমরা আর কোনো পশু না পাই, আমি কি ওই পশুকে জবে দিতে পারবো? একজন সাহাবী জানতে চাইলেন। তখন নবীজি বলেন, ক্বালা লা, না, আপনি ওই মাদি মানিহাকে, ওই গর্ভবতী পশুকে আপনি কুরবানি দিতে পারবেন না। ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসু শারিবাকা ওয়া তাহলিকু আমাতাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। তখন নবীজি বলেন, উম্মত, তোমরা ওই গর্ভবতী উটকে কুরবানি দিবে না, বরং তুমি কুরবানি না করে তোমার চুল কাটবে, নখ কাটবে, তোমাদের গোপ মোষগুলা ছোট করবে এবং তোমাদের নিম্নাংশের পশম, যেগুলা অতিরিক্ত পশম রয়েছে বগলের নিচে নিম্নাংশে যে পশমগুলা রয়েছে, এই পশমগুলা তোমরা কেটে নিবে। তাহলে নবীজি বলতেছেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, যদি তোমরা এই আমলগুলা করো, এটা তোমাদের জন্য একটা পূর্ণ কুরবানির সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিকট, ইনদাল্লাহ, আল্লাহর নিকট তুমি যদি চুল কাটো, নখ কাটো, তোমার অতিরিক্ত পশমগুলো যদি তুমি কুরবানির চাঁদের আগে কাটো, তাহলে তুমি যদি কুরবান নাও করতে পারো, তাহলে তোমার জন্য একটা পূর্ণ কুরবানির, কবুল হওয়া কুরবানির সওয়াব আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা যাচ্ছে যারা কুরবানি করব এবং যারা কুরবানি করব না, তাদের প্রত্যেকের এই আমলটা করা উচিত। আমরা বুধবার আগে কি করব? চুল কাটবো,
নখ কাটবো এবং নিম্নাংশের পশমগুলো, অতিরিক্ত যে পশমগুলো রয়েছে সেগুলো আমরা কি করব, কেটে নেব। তাহলে নবীজি বলতেছেন ফাযালিকা আতমামু ইউদাহিয়াতাকা ইনদাল্লাহ, তাহলে তাকে একটা পরিপূর্ণ একটা কুরবানির যে সওয়াব রয়েছে সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে কি বার বলেছি বলুন তো? কোন বার? আরে বলুন কোন বার? বুধবারের আগে আমরা সুন্নত কেটে নেব, মনে থাকবে তো? এই আমলটা অবশ্যই করবেন। তাহলে আমরা যারা কুরবানি করতে পারি না আমাদেরকেও আল্লাহ পাক একটি কুরবানির সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আমল রয়েছে 10টি রোজা। যখন চাঁদ উঠবে, বুধবারে যদি চাঁদ ওঠে, এই কথাটা আমাদেরকে এখনই বলতে হবে। এই মাসালাটা আমাদের এখনই জানতে হবে না, কারণ আগামী জুমায় আমাদের এই আমলটা কিন্তু সরাসরি চলমান হবে। তখন বললে কিন্তু আর হবে না, আমাদেরকে এখন থেকে এটা জানতে হবে এবং আমলের জন্য আমাদেরকে নিয়ত করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন আন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من أشهر الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। নবীজি বলেন উম্মত মা মিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হিজ্জা, আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের 10 দিনের চেয়ে অন্য কোন দিন এত বেশি প্রিয় নয়। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের এই 10 দিন, চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত এই 10 দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, এত পছন্দ করেন, সেই অপেক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য দিনকে পছন্দ করেন না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক দিনকে আল্লাহ পাক পছন্দ করেন, কিন্তু এই জিলহজ মাসের 10 দিনকে আল্লাহ পাক স্পেশাল গুরুত্ব দেওয়ার জন্য, মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই 10 দিনের কত মর্যাদা সেটাই নবীজি এখানে ইরশাদ মুবারক করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, এই 10 দিনের প্রতিটা রোজা যদি আমার কোন উম্মত জিলহজ মাসের 10টি রোজা রাখে, প্রত্যেকটি রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রোজার বিনিময়ে তাকে ওই সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। একটি রোজা যদি কেউ রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটা সরাসরি ইবনে মাজাহ এবং তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন 10টি রোজা যদি কেউ রাখে তাহলে তাকে 10 বছর রোজা রাখার ফজিলত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর, এবং এই 10 দিনের প্রতিটা রাতের ইবাদত, সেদিন যদি কেউ রাত জেগে ইবাদত করে, প্রতিটা রাতের ইবাদত 1 বছর, প্রতিটা রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমান সওয়াব আল্লাহ পাক দান করবেন। অর্থাৎ 10 দিন যদি 10 রাত যদি আপনি ইবাদত করেন, 10টি লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ পাক দিতেন ততটুকু সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরের রাতের কতটুকু ফজিলত সেটা তো আপনারা শুনেছেন সূরাতুল কদরের মধ্যে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা এমন একটি রাত, লাইলাতুল কদরের রাত, যে রাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ